ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড রংপুরের থেকে এই মুহূর্তে রংপুর কারিগরি স্কুল রয়েছে এবং এখানে কিন্তু সকাল থেকে যে এটেন নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এই আজকে কিন্তু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন এবং বিচারকরা সকাল থেকেই তাদের কিন্তু ইসলামিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলেন, গজল, হামনাত প্রশ্ন করেছেন এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে 3 জনকে কিন্তু শুকরান কার্ড এখান থেকে দেয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ে আসলে এখানকার আমন্ত্রিত অতিথি এবং বিচারকরা শুকরান কার্ড তুলে দিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলেজ শাখা থেকে একজনকে তুলে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে যদি একটু অন্য প্রান্তে আমরা দেখি যে স্কুল শাখা থেকে আরেকজনকে আসলে শুকরান কার্ড তুলে দেওয়া হচ্ছে এবং অন্যদিকে যদি একটু দেখি যে বিশ্ববিদ্যালয় শাখা থেকে আরেকজনকে শুকরান কার্ড দেওয়া হচ্ছে। আমরা যদি একটু এই পর্যায়ে একটু কথা বলি যে কেমন লাগলো শুকরান কার্ড পেয়ে, কেমন লাগলো আপনার? জি আলহামদুলিল্লাহ, শুকরান কার্ড পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য উত্তীর্ণ হওয়ার জন্য আমি খুবই আনন্দিত এবং সকলের কাছে দোয়া চাই যেন পরবর্তীতে জাতীয় পর্যায়ে আমার বিভাগের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটু আপনার কাছে আরেকটু জেগে যাচ্ছি যে এই যাদেরকে শুকরান কার্ড দেওয়া হলো, আপনি এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এটির নিউজকে ধন্যবাদ যে এই একটা সুন্দর সাবলীল অনুষ্ঠান প্রচার করার জন্য, যেটাতে ইসলামী মূল্যবোধ আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই অনুষ্ঠানটি যেন আরও সারা বাংলাদেশের জন্য এরা ছড়িয়ে দিতে পারে এবং সারা বাংলাদেশ থেকে যেন এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। তাদের প্রতিভা যেন ইসলামিক মূল্যবোধ তাদের মাধ্যমে যেন আর বেশি বেশি ছড়াই দিতে পারে। এই জন্য আমি এটিএন নিউজকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনি আসলে ব্যাপারটাকে কীভাবে মূল্যায়ন করছেন? আল্লাহর রহমত, এদেরকে যেই উৎসাহিত করা হলো শুকরান কার্ড দিয়ে, এই শুকরান ইয়েতে তাদের যে উৎসাহ সেটা তাদেরকে আরও তাদের মনোবৃত্তি বাড়ায় দেবে, মনোবল বাড়ায় দেবে এবং তারা সামনের প্রতিযোগিতায় আরও ভালো করবে বলে আমি আশা করি। ধন্যবাদ। আমি একটু বিচারকের কাছে জানতে চাচ্ছি যে আজকের আয়োজনে তো আপনি বিচারক কাজ করলেন। আলহামদুলিল্লাহ, সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম উৎসব মুখর পরিবেশে অসংখ্য শিক্ষার্থী রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন এবং তাদের আমরা সুচারুভাবে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে যাচাই করেছি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইসলামী সঙ্গীত, আজান এবং ইসলামিক বিভিন্ন নলেজ প্রশ্ন করেছিলাম তাদেরকে। এর মাধ্যমে আমরা ছাঁকুনি দিয়ে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদেরকেই আমরা বিশ্বাস করি সেটা বাছাই করতে পেরেছি এবং আমরা বিশ্বাস করি রংপুর অঞ্চল থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ঢাকায় সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে তারা বিজয় ছিনিয়ে আনবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা একটু আপনিও তো আসলে শুকরান কার্ড পেলেন, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি হচ্ছে আমি কখনো ভাবতে পারিনি যে আজকে আমি রংপুরে শুকরান কার্ড পাবো, তবে এখানে এসে আমার ভরসা ছিল যে আমি এটা পাবো। তারপরে যখন পেলাম তখন আমার মনে মানে আনন্দের একটা খুশি জেগেছিল। তারপরে আমি মনে করছি যে আমি ঢাকায় যেয়ে আরও ভালো করতে পারবো এবং ভালো করে এই রংপুর বিভাগের নাম উজ্জ্বল করতে পারবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকাল 8টা থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে রংপুর কালেক্টর স্কুল কলেজ ভেন্যুতে যে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড কিন্তু আজকে শুরু হয়েছিল। এখন সকাল পেরিয়ে আসলে বিকেল, সকাল থেকে যে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শাখা থেকে, তাদেরকে এখানে 3 জন বিচারক তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের বিচার কার্য সম্পন্ন করেছে, তাদের আসলে ইসলামিক জ্ঞান কেমন। এরপরেই কিন্তু 3 জনকে শুকরান কার্ড দেওয়া হয়েছে এবং এরই মধ্য দিয়ে রংপুরের অডিশন রাউন্ড কিন্তু আজকে সমাপ্ত হলো। এখান থেকে যারা শুকরান কার্ড যারা পেয়েছে তারা কিন্তু ঢাকাতে মূল পর্বে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে তারা পর্যায়ক্রমে 1,75,000 এবং 50,000 টাকার কিন্তু পুরস্কার তারা সেখান থেকে নেবেন। উল্লেখ্য যে এর আগেও কিন্তু রংপুর থেকে অংশগ্রহণ করে ঢাকা থেকে বেশ কয়েকজন কিন্তু পুরস্কার পেয়েছিল। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে ইসলামিক অলিম্পিয়াডের সর্বশেষ।